আসসালামু আলাইকুম। আজকে আমরা কলিজা বোনা করব। কলিজার লগে ফ্যাপসা আছে, কলিজা আছে, চিংড়ি আছে, লগে একটু তেল দিয়ে হয়েছে। এই যে এখন আমরা সর্ষের তেল দিব। আজকে কলিজাটা স্পেশাল, সর্ষের তেল দিয়ে পাবো। সর্ষের তেল আমরা দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি তেল দিয়ে কিন্তু কলিজাটা আপনারা সবসময় এরকম করে ছোটো ছোটো করে কেটে নেবেন। সবসময় বেশি বড় বড় করলে এটা মশলা ঢোকে না। আর আমরা হালকা সিদ্ধ করে এটা কেটে নিচ্ছি। বেশি সিদ্ধ করলে আপনার দেখা গেছে এটার মধ্যে আপনার লবণ টবণ ঢুকতে সমস্যা হয়ে যায়। আর হালকা সিদ্ধ করলে এটা মনে করেন যে লবণ টবণ ঢুকতে সমস্যা হয় না। তা আপনারা যারা কলিজা ভুনা করে খাবেন তারা অবশ্যই অবশ্যই একটু ছোটো করে নেবেন আর হালকা সিদ্ধ করে নেবেন। আমরা এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। সরিষার তেল, আর হলো এই যে কলিজা। এখানে একটু নিয়েছি, তেল নিয়েছি, মাংসের তেল, আর ছোটো ছোটো করে কলিজা কেটে নিয়েছি, হালকা সিদ্ধ করে নিয়েছি। বেশ একটু তেল না থাকলে কলিজাটা টেস্ট লাগে না। আর অবশ্যই আপনারা সিদ্ধ করার সময় হালকা সিদ্ধ করে নেবেন, হালকা সিদ্ধ করে ছোটো ছোটো করে কাটবেন। বেশি বড় বড় কাটবেন না, বড় বড় কাটলে এটার মশলাটা ভিতরে ঢোকে না। আপনারা অবশ্যই এটা ছোটো ছোটো করে কাটবেন। আর আমরা এই মশিয়েটা বা একটু ব্রেস্টটা মনে করে নেবো, ব্রেস্টটা মনে করে মশলাটা কষে এরপরে আপনাদের পোড়াটা দেখেন। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সর্ষের তেলটা করে খাইলে খুবই টেস্ট লাগে, মানে অসাধারণ একটা। আপনারাও চেষ্টা না কাঁচা ভেঙে দিই। আমরা কিন্তু পেঁয়াজটা ভেজে নিই, পেঁয়াজ কাটা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাইছে প্রায়।
পেঁয়াজ কিন্তু ভাজা হয়েছে পড়াই বাদামি কালার। আমরা কিন্তু আদা রসুন দিয়ে দেবো এখন। আদা রসুন দুটো মিক্স করে আছে। আর কিছু পানি দিলাম। কতক্ষণ টানাই দিন ধরো ধরো সব ধরো কাম করলো আমি দেখলাম দিলাম আর এত করে এটা কিন্তু কোনো ভাঙানো কোনো মশলা নেই, এটা একবারে নির্ভেজাল। মানে কোনো আপনার এলাচ দারচিনি গুঁড়া মোড়া করে দিই একবারে। কথা বলে আমার তেলগুলো দিয়ে দিন, তেল গরুর তেলগুলো। তেলটা কষানো হলে গলে যাবে। আচ্ছা সেটা গলে যাবে তেলটা। আমরা করে দিয়ে দেবো, দিয়ে কষাই থাকবো। এই যে কলিজা আর হলো সব মিলানো। কলিজাটা কিন্তু দিয়ে দিচ্ছি, এখন আমরা যেটা কষাবো থাকছি। কাঁচামরিচ বুঝছো, কাঁচামরিচ যদি ভাঙিয়ে খাইয়ে দিলাম না, ভুলে দেবো। ওষুধ দেবো, ওষুধে কাঁচামরিচ ভুলে দেবো। ওই যে মনে মধ্যে হালকা একটু জল না হলে ওটা মজা লাগে।
এই যে কষানো পড়া শেষের দিক দিয়ে কষাইতে করে তেল বাইরেছে, তেল না বেরোলে কোনো ই নাই, কষানো হয়েছে কিনা এটার কোনো বোঝা যায় না। আর আপনি যখন দেখবেন তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে গা কষানোর মধ্যে, তখন দেখবেন যে এটা না, এটা পারফেক্ট ভাবে হইতেছে। হালকা কিছু পানি দিয়ে দিলে সিদ্ধটা ভালো মতন হয়ে যাবে। লিজা আবার টেস্টি হবে। আমরা এখন একটু পানি দিয়ে দেবো। পরিবে কিন্তু প্রায় হয়ে গেছে, পানিটা আর একটু পানিটা টান দিলেই মানে তেলটা ছাড়িয়ে দিলেই মনে করেন যে হয়ে গেছে, তেলটা ছাড়িয়ে দিলেই মনে করেন যে হয়ে গেছে। মাখা মাখা হবে একদম, কলিজাটা আপনার মাখা মাখা না হলে টেস্ট নেই। তেলটা সমুদ্র থেকে বাইরে যাবে, মাখা মাখা হবে, সেই কালারটা কত সুন্দর, রান্না ফুলতে অনেক সুন্দর, ফ্লেভারটা অনেক। আমরা এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম।